আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের ইজি সিএসি লার্ন চ্যানেলে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ধারাবাহিক সিরিজে জেনেরিক ভিউ সেট এবং রাউটার্স নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিউ সেট নিয়ে খুব সুন্দর একটা ডকুমেন্টেশন দেওয়া হয়েছে। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের যে ব্লগ রয়েছে মেইন ডকুমেন্টেশন সেখানে। সো এখানে বলা হয়েছে যে আফটার রাউটিং হ্যাজ ডিটারমাইন্ড হুইচ কন্ট্রোলার টু ইউজ ফর এ রিকোয়েস্ট, your controller is responsible for making sense of the request and producing the appropriate output। মানে যে কন্ট্রোলারটা আমাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে রিকোয়েস্টকে ব্যবহার করে সেই রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে আমাদের রেসপন্স প্রদান করে এবং আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট প্রডিউস করে, সেটাই হচ্ছে ভিউ সেট। মানে আমি যদি আরেকটু আপনাদের ক্লিয়ার করে বলার চেষ্টা করি, আমরা যে ভিউয়ের যে বিভিন্ন ফাংশন এর আগে ইউজ করেছিলাম আমাদের কোডে একটু দেখলে বুঝতে পারবেন যে আমরা ভিউয়ের জন্য নর্মাল ভিউয়ে আমরা এরকম ফাংশন ডিফল্ট ফাংশন ইউজ করতাম, বা এখানে আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসের ভিতরে গেট পোস্ট পুট এগুলো ফাংশন অটোমেটিক আমরা ক্রিয়েট করে তার ভিতরে আমরা আমাদের কাজগুলো কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার ক্রিয়েট করে নিতাম। সেই কাজগুলোকে আমাদের অটোমেটিক করতে পারি আমরা ভিউ সেটের সাহায্যে, অর্থাৎ সেগুলোকে কম্বাইন করে একটা সেট তৈরি করা হয়। এই সমস্ত কাজকে না করেও আমরা একটা সেট তৈরি করে এই কাজগুলো করতে পারি। এটা একটা বড় অ্যাডভান্টেজেস। আর একটা অ্যাডভান্টেজেস হচ্ছে আমরা যদি urls.py ইন করেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার জন্য আলাদা বাইন্ডিং করার এখানে প্রয়োজন পড়তেছে। এখন আমরা যদি রাউটার ইউজ করি, এখানে রাউটার্স ইউজ করার মাধ্যমে এই সকল বাইন্ডিং আমাদের দরকার হয় না। সো এই দুটো মূল অ্যাডভান্টেজের জন্য আমরা ভিউ সেট ইউজ করি। অর্থাৎ এখানে যে আমরা এই যে এতগুলো বাইন্ডিং করতেছি না, এগুলো বাইন্ডিংয়ের দরকার হয় না, একটা ছোট জাস্ট এক লাইনের কোড করলে আমাদের বাইন্ডিংটা খুব সহজে করতে পারি। একটা অ্যাডভান্টেজেস। দুইটা অ্যাডভান্টেজেস হচ্ছে এই যে এত বড় কোড লেখার আমাদের কোনো দরকার হয় না, এগুলো অটোমেটিক হ্যান্ডেল করতে পারে। সো এই ডকুমেন্টেশনে আরও এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে সেই কথাগুলো এখানে বলা হয়েছে যে কেন আমরা ইউজ করব। আসলে ভিউ সেট ইউজ করার কারণ এখানে বলা হয়েছে, এগুলো একটু দেখে নেবেন আপনারা। সো জেনারেল ভিউ সেট বা নর্মাল ভিউ সেট ইউজ করার জন্য আপনাকে প্রথমে viewset.viewset এটা লিখতে হবে। এর আগে আপনাকে ভিউ সেটটাকে ইম্পোর্ট করে নিতে হবে। এটা রয়েছে আমাদের ভিউ সেট রয়েছে রেস্ট ফ্রেমওয়ার্কের ভিতরে, ভিউ সেট রয়েছে যে রেস্ট ফ্রেমওয়ার্কের ভিতরে ভিউ সেট রয়েছে, এটা জাস্ট ইম্পোর্ট করে viewset.viewset লিখতে হবে। লিখে লিস্টের জন্য এভাবে লিস্ট, তারপরে ক্রিয়েট, এর আগে যেভাবে আমরা কাজ করেছি মিক্সিনের ক্ষেত্রে সেম প্রসিডিউরে আপনাকে এখানে গেট মেথড হবে না, গেট পোস্ট এগুলো মেথড হবে না মিক্সিনের জন্য, এগুলোর জন্য হবে লিস্ট, তারপরে ক্রিয়েট, তারপরে রেডটিপ, এই মেথডগুলো হবে। এখানে উপরের দিকে আপনি যদি দেখেন সেগুলো কথা বলা হয়েছে। এ ভিউ সেট ক্লাস ইজ সিম্পলি এ টাইপ অফ ক্লাস বেসড ভিউ দ্যাট ডাজ নট প্রোভাইড এনি মেথড হ্যান্ডেলার সাচ আস গেট পোস্ট, এগুলো আমার এখানে প্রোভাইড করে না, বাট লিস্ট ক্রিয়েট এগুলো প্রোভাইড করে। সো লিস্ট মানে লিস্ট আকারে যে ডাটাগুলো আমরা শো করাতে যাচ্ছি, আপনি এগুলো ভিউ সেট দিয়ে একটু এখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারেন। আমি একটু জেনারিক ভিউ সেট নিয়ে কাজ করি। ওকে, ভিউ সেট নিয়ে কাজ করার জন্য আপনাকে জাস্ট এখানে viewset.viewset দিতে হবে। এরপরে ধরলাম এই যে নিচের দিকে স্ক্রল করলে আমরা এই যে গেট মেথড ইউজ করেছি না, গেটের পরিবর্তে আপনি লিস্ট মেথড ইউজ করবেন, লিস্টের ভিতরে এই ডাটাগুলো প্রদর্শন করবেন। ওকে, সেটাও অনেক একটু বড় হয়ে যাবে, আমরা সেই জন্য জেনেরিক ভিউ সেট অথবা মডেল ভিউ সেট ইউজ করাকে আমি প্রেফার মনে করি। এর জন্য আমরা এখান থেকে প্রথম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ভিউ সেটটাকে ইম্পোর্ট করে নিলাম। রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট আমাদের ভিউ সেট,
অর্থাৎ আমি একটু এখান থেকে জাস্ট দেখে নেই, রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ইম্পোর্ট করে নিলাম ভিউসেটকে। ওকে, আমরা এইটুকু একটু কমান্ডের মধ্যে রাখি। আমি তো এইটুকু কাজ করব, তাই না? সেজন্য আমি এইটুকু কমান্ডের ভিতরে রাখলাম। এই ক্লাসটা আমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাসে আমরা এখানে নিলাম। আর এখানে ইউজ করার নিয়ম হচ্ছে, এখানে প্যারামিটার হিসাবে ইনহেরিট করবে আমাদের ভিউ সেট ডট, আমি বললাম কি আমি জেনেরিক ভিউ সেট ইউজ করব, এর জন্য জেনেরিক ভিউ সেট। জেনেরিক ভিউ সেট, আচ্ছা একটু স্প্রিংটে দেখে নেই, একটু নিচে দিকে স্ক্রল করলে দেখবেন জেনেরিক ভিউ সেট। সরি, জেনেরিক এপিআই ভিউ না, আসলে আমরা জেনেরিক ভিউ সেট ইউজ করব। এই যে জেনেরিক ভিউ সেট ইউজ করব, যেটা আমাদের মডেল ভিউ সেট এবং জেনেরিক এপিআই ভিউ এর মডেল ভিউ সেটটা আমাদের ইনহেরিট করে জেনেরিক এপিআই ভিউকে। আসলে এই জেনেরিক, সরি ফর দ্যাট, মডেল ভিউ সেট আমরা একটু পরে ইউজ করব, তার আগে আমরা এই যে জেনেরিক ভিউ সেট এটা ইউজ করব। সো এটাকে আমরা প্যারামিটার হিসেবে দিলাম। এখন আমরা এখানে জাস্ট এই 2 লাইনের কোড লিখব। ওকে, এরপরে আমরা এখানে মিক্সিনস দিব। এই মিক্সিনসগুলো আমরা এর আগে ইউজ করেছি। সো আমরা প্রথমে লিস্টের জন্য দেখাই। আমরা যখন জেনেরিক এপিআই ভিউ ইউজ করেছিলাম তখন গেট, পোস্ট এগুলো আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে তৈরি করতে হয়েছিল, তাই না? এখন আমরা সেগুলো তৈরি না করেও জাস্ট এই 2 লাইন এখানে অ্যাড করে দিলাম। এখন আমরা যদি আমাদের এই জেনেরিক আর্টিকেল ভিউকে আমাদের ইউআরএলস ডট পাইয়ে এখানে ফার্স্ট আমাদের রাউটারকে ইম্পোর্ট করার দরকার পড়বে। এর জন্য আমরা ফ্রম ডট রাউটার্স, প্রথমে আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের রাউটার্স থেকে ডিফল্ট রাউটারটাকে ইম্পোর্ট করে দিব। সো আমরা ইম্পোর্ট করে নিলাম এখানে ডিফল্ট রাউটারটাকে। এরপরে আমরা রাউটার ভেরিয়েবলের ভিতর এই ডিফল্ট রাউটার্সটাকে রাখলাম। ওকে, এখন আমরা জাস্ট এখানে আমাদের প্রথমে আমরা ডিফল্ট রাউটারটাকে ইম্পোর্ট করে নিলাম, এরপরে রাউটার ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন এই রাউটারটাকে থেকে আমরা বলে দিব যে আমাদের কোথাও রাউট করবে বা কি রাউট হবে, আমরা এখান থেকে এখন জাস্ট বলে দিব। এর জন্য আমরা জাস্ট এখানে রাউটার, এই যে আমাদের সাজেস্ট করতেছে, তাই না, রাউটার ডট রেজিস্টার। এরপরে আমাদের এখানে একটা স্ট্রিং হবে, যে স্ট্রিংয়ে আমরা রাউট করতে যাচ্ছি। আমাদের স্ট্রিং নাম দিলাম আর্টিকেল, যে কোনো একটা স্ট্রিং নাম দিতেই পারেন আপনারা, স্ল্যাশ দিয়ে আমাদের স্ট্রিং বসলো। তারপরে হচ্ছে আমাদের এর তো ইম্পোর্ট করা দরকার পড়বে, আমাদের এটাকে ইম্পোর্ট করলাম। এখানে তো আমাদের ইম্পোর্ট করা রয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন যে জেনেরিক এপিআই ভিউ। সো আমাদের এখানে জেনেরিক এপিআই ভিউ ইম্পোর্ট করা রয়েছে, সেই ইম্পোর্ট ফাইলটা এখানে দিলাম। এরপরে এখানে বেজ নেম দিতে হবে আমাদের, এই যে বেজ নেম ইকুয়াল আর্টিকেল দিলাম আমরা। ওকে, এখন আমরা আমাদের রাউটিং এর এইটুকু কাজ শেষ। এখন আমরা রাউটার্স ডট ইউআরএল-কে অ্যাড করে দিব এখানে। আচ্ছা, এই জেনেরিকের এইগুলো, এই দুটো ফাইল আমরা একটু আপাতত হাইড করে রাখি, তাই না? এর জন্য আমরা এখানে জাস্ট পাথ, তারপরে ধরলাম যে কোনো একটা পাথের নাম দিলাম, আমরা ভিউ সেট দিলাম জাস্ট। তারপরে এখানে আমরা ইনক্লুড করব। আচ্ছা, এর আগে আমাদের এই পাথের সাথে ইনক্লুডটাকে ইম্পোর্ট করে নেওয়ার দরকার পড়বে। সো আমরা এখানে ইনক্লুডটাকে ইম্পোর্ট করে নিলাম। আমরা ইনক্লুড করব, এখানে ইনক্লুড করব জাস্ট আমাদের যে রাউটার রয়েছে, রাউটার ডট
ইউআরএলসকে। গুড। সো আমরা ইম্পোর্ট করার কাজ হয়ে গেল আমাদের। এখন আমরা আমাদের প্রজেক্টটা একটু রান করি, দেখি রান করলে কি ইউরো শো করে। ওকে, আমাদের বলতেছে যে রেজিস্টার গট আনএক্সপেক্টেড এট কিওয়ার্ড আর্গুমেন্ট বেজ নেম, মানে আমাদের এই বেজ নেম কিওয়ার্ড আর্গুমেন্টটা পাচ্ছে না, তাই না? সো আসলে এখানে নামটা হবে বেজ আন্ডারস্কোর নেম, না জাস্ট বেজ নেম, এইরকম নাম হবে। ওকে, আমরা একটু আবার রিলোড দিই, দেখি কি রিলোড আমাদের উইদাউট এরর শো করলো। এখন আমরা জাস্ট যদি এই আর্টিকেলে ইন করি ভিউ সেটের পরে, জাস্ট আমরা আমাদের এখন এই সমস্ত ইউআরএল তো দরকার নেই আমাদের, স্ল্যাশ দিলাম, দেখি ওকে। এরপরে আমাদের এখানে বলতেছে ভিউ সেটে ইন করো, ভিউ সেট, জাস্ট ভিউ সেট ইন করলাম। এরপরে আমাদের এই যে আর্টিকেলের জন্য ভিউ সেট আর্টিকেল জাস্ট যেতে বলতেছে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্ত ডাটা আর্টিকেলে শো করতেছে। এখানে যদি আমরা 1 দেই, দেখি 1 দিলে এখানে আমাদের ডাটা শো করতেছে না, তাই না? সো আমরা ডাটা শো করানোর জন্য এই ভিউ সেট এরিয়া যেরকম রয়েছে সেরকমই জাস্ট এখানে কমা দিলাম, আর এখানে আমরা একটা আইডি দিব, মানে আইডি অনুযায়ী আমাদের এখানে শো করবে ডাটা। এন্ট পি কে দিলাম আমরা, তারপরে এখানে স্ল্যাশ দিলাম। ওকে, আমরা আবার এটাকে রিলোড দিই। ওকে, আমরা তো পার্টিকুলার ডাটাকে নিয়ে আসার জন্য এখানে জাস্ট লিস্ট আকারে ডাটাগুলোকে নিয়ে আসার জন্য আমরা মিক্সিন হিসেবে লিস্ট মডেল মিক্সিন কল করেছি, তাই না? আর একটা ডাটাকে নিয়ে আসার জন্য আমরা রেটিভ মিক্সিনকে কল করিনি এখনো, তাই না? সো এখানে আমাদের ধারাবাহিকভাবে এই ম্যাগাজিনসগুলো, আমি এই ম্যাগাজিনসগুলোর কাজ বলেছি, এই ম্যাগাজিনসগুলোকে এখানে কল করে দিতে হবে। সো আমরা এই ম্যাগাজিনসগুলোকে এখানে জাস্ট কল করে দিলাম। ওকে, এখানে আমাদের ধারাবাহিকভাবে লিস্টের জন্য লিস্ট ম্যাগাজিনস, মডেল ক্রিয়েশনের জন্য ক্রিয়েট মডেল ম্যাগাজিনস, আপডেট করার জন্য আপডেট ম্যাগাজিনস, এবং রেটিভ করার জন্য রেটিভ ম্যাগাজিনস। রেটিভ মানে একটা ডাটাকে রেটিভ করার জন্য, আর আমাদের এখানে কোনো ডাটাকে ডিলিট করার জন্য ডেস্ট্রয় ম্যাগাজিনস ইউজ করলাম। এখন আবার যদি রিলোড দেই, দেখি কি হয়। দেখতে পাচ্ছেন পার্টিকুলার ডাটাকে খুব সুন্দরভাবে শো করাচ্ছে। এখন যদি আমরা এখানে আপডেট করতে চাই, সো আপডেট নিউ, আপডেট রানা, এখানে দিই আপডেট, সো এখানে পুট দিলাম। দেখতে পাচ্ছেন যে আপডেট হয়ে গেল। আবার যদি এই ডাটাগুলোকে আমরা শো করাতে চাই, সো দেখতে পাচ্ছেন 1 নম্বর ডাটাকে আপডেট হয়ে গেছে, তাই না? খুব সুন্দরভাবে। সো এখন একটু আপনাদের আচ্ছা, একটু ভিউটা একটু চেঞ্জ করে দেই এখান থেকে টগল। ওকে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এর আগে যখন জেনেরিক এপিআই ভিউ ইউজ করেছি তখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে গেট, পোস্ট, পুট এগুলো মেথডের জন্য আলাদা আলাদাভাবে ক্রিয়েট করার দরকার পড়তেছে, কিন্তু আমরা যখন জাস্ট জেনেরিক ভিউ সেট ইউজ করেছি জাস্ট 1-2 লাইনের মধ্যে আমাদের সব কাজ হয়ে যাচ্ছে। সো খুব সহজ না? এই সহজ কাজগুলো করার জন্যই আমরা সাধারণত জেনেরিক ভিউ সেট ইউজ করি। এখন আমরা যদি পারমিশন দিতে চাই, এই সেম ভাবে এখানে এই যে পারমিশন ক্লাস একটু যেভাবে দেখালাম সেভাবে আপনারা পারমিশন ক্লাস এখানে অ্যাড করে দিবেন।
ওকে, এরপরে আমি আপনাদের 1 মিনিটের মধ্যে একটু সার অংশটা নিই, তাহলে বুঝতে সুবিধা হয়। প্রথমে জেনেরিক ভিউ ক্লাসটি মানে ক্রিয়েট করে নিলাম। এরপরে ভিউ সেট ডট, এই যে ভিউ সেটটাকে ইম্পোর্ট করে নিলাম, এই যে ভিউ সেটটাকে ইম্পোর্ট করে নিলাম। তারপরে মিক্সিন তো আমাদের ইম্পোর্ট করাই রয়েছে। এরপরে লিস্ট আকারে ডাটা শো করার জন্য লিস্ট মডেল মিক্সিনস ক্রমান্বয়ে এই মিক্সিনসগুলোকে আমরা এখানে প্যারামিটার হিসেবে পাস করলাম। এরপরে আমরা urls.py সেটাকে ইম্পোর্ট করে নিলাম, যে ক্লাসটা সেইটাকে ইম্পোর্ট করে নিলাম। আর ডিফল্ট রাউটারটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম, আর রাউটার ভেরিয়েবলের ভিতর ডিফল্ট রাউটার রাখলাম। রাউটার ডট রেজিস্টার আমরা যে নামে শো করাতে যাচ্ছি আমাদের ইউআরএল, এই নামটা দিলাম এখানে। তারপরে আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা এখানে দিলাম, বেজ নেম একটা দিলাম। তারপরে আমরা এখানে দিলাম যে ভিউ সেটস, ইনক্লুড করলাম রাউটার ডট ইউআরএলস। এরপর একটা পার্টিকুলার ডাটাকে শো করানোর জন্য ভিউ সেট 1, তারপরে ইনক্লুড রাউটার ডট ইউআরএল। এতটুকু কাজ আমরা আজকে করলাম। সো জেনেরিক ভিউ সেটের আশা করি সুবিধা বুঝেছেন, এবং জেনেরিক ভিউ সেট কেন ইউজ করব সেটারও সুবিধা বুঝেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।